নমস্কার, ভোট গণনা নিয়ে আকাশবার্তার বিশেষ বুলেটিন কার হাতে বাংলায় আপনাদের স্বাগত। ভোট গণনার খবর আপনাদের দেখাচ্ছি প্রতি ঘন্টায়। প্রত্যাবর্তন না পালা বদল, ভোট গণনায় এখনো পর্যন্ত যা ফল তা কিন্তু পালা বদলেই দিক নির্দেশ করছে। শেষ খবর অনুযায়ী 194 আসনে এগিয়ে বিজেপি, অনেকটা পিছিয়ে শাসক দল তৃণমূল, তারা এগিয়ে রয়েছে 91 আসনে। এই ট্রেন্ড চলতে থাকলে তৃণমূলের 15 বছরের শাসনের অবসান হতে চলেছে, সরকার গড়বে বিজেপি। ভোট গণনায় এখনো পর্যন্ত পিছিয়ে পড়েছেন রাজ্যের 18 জন মন্ত্রী, যাদের মধ্যে রয়েছেন সুজিত বসু, শশী পাঁজা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানুষ ভূঁইয়া এবং সাবিনা ইয়াসমিনের মতো হেভিওয়েট মন্ত্রীরা। উত্তরবঙ্গে পিছিয়ে রয়েছেন গৌতম দেব এবং উদয়ন গুহ। গণনা কেন্দ্রে মারামারিতে জড়ালেন নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনা চলছিল, বীজপুর, নোয়াপাড়া সহ বিভিন্ন কেন্দ্রের। সেই সময় বিজেপির কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণাঙ্কুর, জামাত ছুড়ে দেন বলে অভিযোগ। বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 44,000 ভোটে এগিয়ে। রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের তুলনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। মানিকতলা কেন্দ্রে এগিয়ে বিজেপির তাপস রায়। চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। বেলেঘাটা কেন্দ্রে এগিয়ে রয়েছেন কুণাল ঘোষ। বরানগর কেন্দ্রে এগিয়ে সজল ঘোষ। বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সুজিত বসু। 25,000-এরও বেশি ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম। ভবানীপুর আর নন্দীগ্রাম, গোটা রাজ্যের চোখ রয়েছে রাজ্যের এই দুই কেন্দ্রের দিকে। ভবানীপুরের ষষ্ঠ রাউন্ডের শেষে 19,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে শুভেন্দু অধিকারী। 7,500-এরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী পবিত্র করের তুলনায় এগিয়ে রয়েছেন তিনি। চিত্তাকর্ষক লড়াইয়ের ময়দান হয়ে রইল নবাবের জেলা মুর্শিদাবাদ। রেজিনগর ও নওদা দুই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির। রেজিনগরে তিনি এগিয়ে 711 ভোটে, নওদায় 5,000-এর বেশি ভোটে এগিয়ে হুমায়ুন কবির। বহরমপুর কেন্দ্রের 4,500 ভোট পিছিয়ে রয়েছেন অধীর চৌধুরী। ডোমকলে এগিয়ে রয়েছেন মুস্তাফিজুর রহমান। পিছিয়ে থাকলেও আশা ছাড়ছে না তৃণমূল। শুনবো কি বলছেন কুণাল ঘোষ। এটা সবে শুরু, ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো জায়গাই নেই। আমরা সব দিক থেকে আত্মবিশ্বাসী। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে ফিরে আসতে চলেছে, সরকার গঠন করতে চলেছে। এখন সবে পোস্টাল ব্যালটের পর কোথাও 1 রাউন্ড, কোথাও 1.5 রাউন্ড, 2 রাউন্ড এইসব হয়েছে। এবার এটার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য বা মূল্যায়নই হতে পারে না। মেরুকরণের তাসেই কি বঙ্গ ভোটে বাজিমাত করলো বিজেপি, তেমন ইঙ্গিত করলেন সুকান্ত মজুমদার। এখন মন্তব্য করা সঠিক হবে না, কিন্তু ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে যে বিজেপির সরকার তৈরি হচ্ছে। দক্ষিণ দিনাজপুরেও আমরা 5টি সিটে এগিয়ে আছি। 6 নম্বর সিটে প্রাণসাগর, বাঁশুড়িয়া, অশোকগ্রাম এই দিকটা খোলা হয়েছে আগে। এখানে তৃণমূল যেখানে এক্সপেক্ট করেছিল 10,000 ভোটে ওরা লিড নেবে, ওরা 6,000 ভোটে মাত্র লিড পেয়েছে। এরপরে যখন আমরা হিন্দু অধ্যুষিত এই অঞ্চলগুলোতে আসব, সেই অঞ্চলগুলোতে আমরা ওখানে লিড পাবো এবং আমাদের কুমারগঞ্জ বিধানসভা আমরা জিততে পারি। সম্প্রতি ভাইরাল হওয়া গানে মাছ চোরের তকমা দেওয়া হয়েছে তাকে। সেই শওকত মোল্লা কিন্তু ভাঙড় কেন্দ্র থেকে অনেকটা এগিয়ে গেছেন। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর চেয়ে 10,000-এর বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম পিছিয়ে পড়েছেন। গেরুয়া শিবিরে উল্লাস শিলিগুড়িতে। মন্ত্রী গৌতম দেবের চেয়ে 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। শুরু হয়ে গেছে উৎসব। শুনবো শুভেন্দু অধিকারী কি বললেন। 135 প্লাস বিজেপি, 100 মতো টিএমসি আছে ইনিশিয়াল। আমি যেটা ইনিশিয়াল অ্যানালাইসিস করেছি, অল্প ইভিএম বেরিয়েছে। এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক না। তাতে হিন্দু ইভিএম বিজেপি আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়। মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন 21-24, হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। পশ্চিমবঙ্গে ভালো ফলের ইঙ্গিত, পাশাপাশি অসমে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি। আজ দিল্লিতে সন্ধ্যে 6:30 বিজেপির সদর কার্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সদর কার্যালয়ে এখনই ব্যান্ড পার্টি দেখা মিলেছে। আজই বিজয় মিছিল নয়, জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আমরা ডিএমদেরকে বললাম বিজয় মিছিল আজকে না অ্যালাউ করার জন্য, কাল থেকে অ্যালাউ করার জন্য। যেটা অ্যালাউ করবেন ওটা থানা থেকে পারমিশন নিয়ে। আর বাকি তো সব ডিএম দেখছেন কি পরিস্থিতি আছে नहीं আছে। কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার এখান থেকে যায়নি, या ইসিআই থেকে কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার যায়নি। এটা বলা হয়েছে কি আপনি আজকে যদি না হবে তো ভালো হবে, কিন্তু আজকে দিতে भी হবে।
তো আপনাকে আগাম পারমিশন নিতে হবে এসডিও থেকে, ওসি থেকে, তারপরে করবেন কত লোক যাবেন, কোন রুট যাবেন नहीं যাবেন। আমরা সবাইকে আপিল করছি কি শান্তি রাখুন। এখন এই পর্যন্তই। ঠিক 1 ঘন্টা পর আকাশবার্তার বিশেষ অনুষ্ঠান কার হাতে বাংলায় চোখ রাখুন বাংলার ভোট গণনার ফলাফল জানতে। নমস্কার।